নমস্কার, ইউটিউবের সকল দর্শককে স্বাগত জানিয়ে আজ আমাদের আলোচনার বিষয় ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর লক্ষণগুলো কী কী এবং জন্ম তারিখ দিয়ে কিভাবে তার প্রতিকার করবেন। অনেক সময় এই লক্ষণগুলো আমরা অনুভব করলেও কিন্তু সঠিকভাবে প্রতিকার না করার জন্য এই নেগেটিভ এনার্জির প্রভাব আমরা সহজে কাটিয়ে উঠতে পারি না। আবার বারংবার এই রকম নেগেটিভ এনার্জির লক্ষণ দেখা দিলেও সবসময় তান্ত্রিক বা জ্যোতিষীর কাছে খরচ করে বারবার যাওয়াও সম্ভব হয় না। কিন্তু আমাদের সবাইরই রাশিচক্র সম্পর্কে বিশেষ জ্ঞান না থাকলেও নিজের জন্ম তারিখ আমরা সবাই জানি। আর সেই জন্ম তারিখ দিয়েও কী করে আপনারা এই নেগেটিভ এনার্জিকে অনুভব করতে পারবেন, অর্থাৎ লক্ষণটি বুঝতে পারবেন এবং খুব কম খরচে তা তাড়াতেও পারবেন সেই নেগেটিভ এনার্জিকে, অর্থাৎ নেগেটিভ এনার্জিকে আপনারা থেকে সহজে মুক্ত হতে পারবেন, সেটাই এই ভিডিওর শেষে আমরা বলবো। তাই ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন শেষ পর্যন্ত, যেখানে আমরা ভিডিওর শেষে শুধু জন্ম তারিখ দিয়েই কী করে এই নেগেটিভ এনার্জির লক্ষণগুলো আপনারা বুঝবেন এবং তার প্রতিকার করবেন তা আমরা বলবো। প্রথমেই আমরা বলবো কী কী লক্ষণ দেখে আপনারা বুঝবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জির শিকার। 1. হঠাৎ হঠাৎ তীব্র মাথা ব্যথা হওয়া অকারণেই, নিয়মিত অদ্ভুত স্বপ্ন দেখা ঘুমের মধ্যে, স্বপ্নের সময় জলের স্বপ্ন, নোংরা জায়গার স্বপ্ন, উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার স্বপ্ন, সাপ বা হিংস্র পশুর স্বপ্ন, মৃত মানুষের স্বপ্ন দেখা, এগুলো যদি আপনারা স্বপ্নে দেখেন তাহলেও কিন্তু আপনারা ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আক্রান্ত। অকারণে পরিবারে অশান্তি হওয়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, অকারণে দূরত্ব তৈরি হওয়া, পরে দেখলেন যে এই অশান্তির কোনো মানেই হয় না, সেই হঠাৎ অশান্তির কারণও কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক। আবার কোনো কারণে হঠাৎ শরীর খারাপ হওয়া বা ডাক্তার দেখাচ্ছেন কিন্তু শরীর খারাপের কারণ খুঁজে পাচ্ছেন না, তাহলেও জানবেন এটি কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কারণেই হয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে সিদ্ধান্ত নেবার সময় বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা তৈরি হয় বা কনফিউজড হয়ে যাওয়া, সেক্ষেত্রেও কিন্তু এই যে বারংবার সিদ্ধান্ত নেওয়ার সময় যে কনফিউজড হয়ে যাওয়া, সেটাও কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক হওয়ারই একটা অন্যতম লক্ষণ। আবার বাড়িতে কিছু অশুভ অস্তিত্ব অনুভব করা, খুব বেশি পোকামাকড় বাড়িতে দেখতে পাওয়া, আবার সব সময় মনে হয় যেন কেউ আপনাকে লক্ষ্য করছে, এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা দেখেন বা বুঝতে পারেন তাহলে কিন্তু অবশ্যই জানবেন এগুলো কিন্তু সবকটি এই নেগেটিভ এনার্জি বা ব্ল্যাক ম্যাজিকের দরুন, বা যাকে আমরা কালা জাদু বলে থাকি, তার দরুন কিন্তু হয়ে চলেছে। এবার আসা যাক জন্মকুণ্ডলী থেকে কিভাবে আপনারা বুঝতে পারবেন বা আপনি বারংবার কালো জাদুতে আক্রান্ত হন বা ব্ল্যাক ম্যাজিকে বা নেগেটিভ এনার্জিতে আক্রান্ত হতে পারেন। এবং সর্বশেষে যে আমরা অবশ্যই বলবো জন্ম তারিখ অনুযায়ী কী করে আপনি এই লক্ষণগুলো আরও স্পেসিফিকভাবে বুঝতে পারবেন এবং এই নেগেটিভ এনার্জিকে আপনি মোকাবিলা করতে কী প্রতিকার করবেন। জ্যোতিষমতে জন্মকুণ্ডলিতে রাহু ও কেতু যদি অশুভ হয় বা জন্মকুণ্ডলীর অষ্টমভাবে শনি, মঙ্গল, রাহু অবস্থান করে, আবার বলছি জন্মকুণ্ডলিতে রাহু ও কেতু যদি অশুভ হয় বা জন্মকুণ্ডলীর অষ্টমভাবে শনি, মঙ্গল, রাহু অবস্থান করে, এছাড়াও দ্বাদশভাবেও যদি এরকম শনি, মঙ্গল, রাহুর অশুভ যোগ হয়, তাহলে কিন্তু আপনার ওপর কালো জাদু প্রভাব বেশি বিস্তার করতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে আপনি ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর প্রভাবে বেশি আক্রান্ত হতে পারেন। এছাড়াও চন্দ্র মন ও মস্তিষ্কের কারক গ্রহ, সেই চন্দ্র যদি জন্ম ছকে অশুভ হয়, বিশেষ করে শনিযুক্ত হয়, তাহলেও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আপনার ওপর পড়তে পারে। এছাড়াও রাহু কেতুর দশা ও অন্তর্দশা বা শনির দশা অন্তর্দশাতেও এই ব্ল্যাক ম্যাজিক কিন্তু অনুভব হয়, বিশেষ করে মাঙ্গলিক দশা
দোষে যারা যুক্ত, কালসর্প দোষে যারা যুক্ত, বা যাদের ক্ষেত্রে শনির 7.5ই চলছে, সেই সব ক্ষেত্রেও শনি যদি অশুভ হয়, সেক্ষেত্রেও কিন্তু সেই সব জাতক জাতিকারা ব্ল্যাক ম্যাজিকে বেশি আক্রান্ত হতে পারেন। এবারে আমরা যে কথাটি বলতে চলেছি সেটি হচ্ছে জন্ম তারিখ অনুযায়ী অত্যন্ত সহজ উপায়ে এই নেগেটিভ এনার্জির অনুভূতি আপনারা কিভাবে, মানে এই নেগেটিভ এনার্জির লক্ষণগুলো কি করে আপনারা অনুভব করবেন এবং কি সহজ উপায়ে তার প্রতিকারও করবেন। প্রথমেই বলি, যদি জন্ম তারিখটি হয় 1, 10, 19, 28, আবার বলছি, যদি জন্ম তারিখ আপনার হয় 1, 10, 19, 28, তবে অনেক ক্ষেত্রেই দেখবেন হঠাৎ হঠাৎ আপনার মধ্যে টেনশানে ব্লাড প্রেশার বাড়ছে, হঠাৎ কখনো ডান চোখে সমস্যা দেখা যাচ্ছে, আবার এমনও হতে পারে একটু বেশি আপনার তাড়াতাড়ি টাক পড়ে গেছে, অর্থাৎ মাথার চুল পড়ে গিয়ে টাক হয়ে গেছে। এই লক্ষণগুলো যদি জন্ম তারিখ 1, 10, 19, 28 ক্ষেত্রে প্রযোজ্য, এবং সেক্ষেত্রে প্রতিকার স্বরূপ প্রতি রবিবার যদি সূর্য পুজো লাল ফুল সহ করা যায়, সূর্যনারায়ণকে প্রণাম করতে পারেন আপনারা, তাহলে কিন্তু সার্বিকভাবে এই নেগেটিভ এনার্জি বা এই ব্ল্যাক ম্যাজিকগুলোর থেকে আপনারা অনেকটাই রক্ষা পেতে পারেন। এরপরে বলবো, জন্ম তারিখটি যদি হয় 2, 11, 20, 29, আবার বলছি, জন্ম তারিখটি যদি হয় 2, 11, 20, 29, তাহলে কি কি লক্ষণ আপনি অনুভব করবেন? পেটের সমস্যা হতে পারে, বাম চোখের অর্থাৎ লেফট আইয়ের হঠাৎ সমস্যা হতে পারে, হঠাৎ হঠাৎ হাত পা ফুলে যেতে পারে। এই রকম যদি সমস্যা দেখা যায়, তাহলে কিন্তু আপনি জানবেন আপনি ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আক্রান্ত। সেক্ষেত্রে প্রতিকার স্বরূপ প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি পাঠ করেন, তাহলে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের থেকে সার্বিকভাবে আপনি অনেকটাই রক্ষা পেতে পারেন। এরপর বলবো, জন্ম তারিখটি যদি আপনার হয় 3, 12, 21, 30, আবার বলছি, জন্ম তারিখটি যদি হয় 3, 12, 21, 30, তাহলে এরকম হঠাৎই আপনার সমস্যা তৈরি হতে পারে, যে হঠাৎ কানের সমস্যা হলো বা হঠাৎ লিভারের কোনো প্রবলেম দেখা গেল, তাহলে কিন্তু মানে অকারণেই লিভার প্রবলেম দেখা যাচ্ছে, আপনি হেলদি লাইফস্টাইল লিড করেন তাও হঠাৎ লিভার প্রবলেম তৈরি হচ্ছে, বা হঠাৎ কোনো কানের সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু জানবেন আপনি ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আক্রান্ত। সেক্ষেত্রে প্রতিকার স্বরূপ প্রতি বৃহস্পতিবার যদি নারায়ণের পুজো সাদা ফুল সহ করতে পারেন আপনারা এবং বিষ্ণু মন্ত্র জপ করেন, তাহলে কিন্তু অনেকটাই সেই নেগেটিভ এনার্জি থেকে আপনারা সহজেই মুক্ত হতে পারবেন। এরপরে বলবো, জন্ম তারিখটি যদি হয় 4, 13, 22, 31, আবার বলছি, জন্ম তারিখটি যদি হয় 4, 13, 22, 31, তাহলে হঠাৎই আপনার মাথা ব্যথা, চামড়ার সমস্যা, স্কিন অ্যালার্জি এইগুলো যদি দেখা যেতে পারে, সেক্ষেত্রে এরকম সমস্যা যদি এই সকল জন্ম তারিখগুলোর ক্ষেত্রে হয়, তাহলে কিন্তু 4, 13, 22, 31 এই সকল তারিখের জাতক জাতিকারা কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর দ্বারা আক্রান্ত হয়েছে বলে ধরা হয়। সেক্ষেত্রে প্রতিকার স্বরূপ প্রতি শনিবার হনুমান চাল্লিশা পাঠ এবং শনি মন্দিরে গিয়ে শনি দেবতার সঙ্গে, শনি দেবতার পাশেই ভৈরব থাকেন, সেই ভৈরবকে পুজো করা কিন্তু এই প্রতিকার স্বরূপ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ এটি করলে অতি সহজেই নেগেটিভ এনার্জি থেকে আপনারা মুক্ত হতে পারবেন, যারা 4, 13, 22, 31 জন্মাচ্ছেন। এরপরে বলবো, যদি জন্ম তারিখটি হয় 5, 14, 23, তাহলে এরকম সমস্যা হঠাৎ দেখা যেতে পারে, হঠাৎই নার্ভের সমস্যা হতে পারে, গলার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে প্রতি বুধবার যদি বিষ্ণু নাম জপ করেন বা
পকেটে যদি একটি ছোট্ট ছুরি রাখেন, তাহলে কিন্তু অনেকটাই এই নেগেটিভ এনার্জি থেকে আপনারা মুক্ত হতে পারবেন। এরপরে বলবো, যদি জন্ম তারিখটি হয় 6, 15, 24, তাহলে এরকম লক্ষণ যদি দেখা যায় যে মুখে কোনো সমস্যা হচ্ছে, জননাঙ্গে কোনো সমস্যা হচ্ছে, গলার কোনো সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু এই 6, 15, 24 তারিখে যারা জন্ম তাদের কিন্তু ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়। সেক্ষেত্রে প্রতি শুক্রবার দুর্গা নাম জপ এবং নীল রং ব্যবহার করলে কিন্তু সামগ্রিকভাবে তারা এই সমস্যা থেকে, নেগেটিভ এনার্জির সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। এরপর বলবো, যদি জন্ম তারিখটি হয় 7, 16, 25, তাহলে এরকম লক্ষণ যদি দেখা যায় যে পেটের সমস্যা বা চামড়ার সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু এই 7, 16, 25 তারিখে যাদের জন্ম তারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত। সেক্ষেত্রে প্রতি বৃহস্পতিবার নরসিংহ মন্ত্র জপ এবং চন্দনের তিলক পরলে অতি সহজেই কিন্তু এই নেগেটিভ এনার্জি থেকে, এই 7, 16, 25 এই তারিখে যাদের জন্ম তারা এই নেগেটিভ এনার্জি থেকে মুক্ত হতে পারবেন। এরপর বলবো, যদি জন্ম তারিখটি হয় 8, 17, 26, আবার বলছি, যদি জন্ম তারিখটি হয় 8, 17, 26, এই তাহলে 5টি লবঙ্গ, 5টি তেজপাতা, কালো তিল এবং একটু গুড় নিয়ে নিজের চারদিকে 7 বার ঘোরান এবং ঘোরানোর পর সেটি যে কোনো অশ্বত্থ গাছের তলায় রেখে আসুন। দেখবেন নেগেটিভ এনার্জি থেকে আপনি অতি সহজেই মুক্ত হতে পারবেন। এরপরে বলবো, যদি 9, 18, 27, আবার বলছি 9, 18, 27 যদি জন্ম তারিখ হয়, তাহলে রক্তের সমস্যা হতে পারে, মানে হিমোগ্লোবিনের সমস্যা দেখা যেতে পারে, মাথায় সমস্যা হতে পারে, ইনফেকশন হতে পারে, মাইগ্রেন হতে পারে, এগুলো কিন্তু দেখা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনারা যদি হনুমান চালিসা পাঠ করেন, তাহলে কিন্তু অচিরেই এই নেগেটিভ এনার্জি থেকে আপনারা মুক্ত হতে পারবেন। এছাড়াও আরেকটি ঘরোয়া টোটকা আমি আপনাদের বলতে চাই, সেটি হচ্ছে সার্বিকভাবে যে কোনো নেগেটিভ এনার্জি যদি ঘরে কখনো মনে হচ্ছে রয়েছে, তাহলে আপনারা যদি ঘর মোছার সময় একটু সন্দক লবণ, যেটাকে আমরা বলে থাকি, বা সামুদ্রিক লবণ যদি ব্যবহার করেন ঘর মোছার সময়, সামুদ্রিক লবণ দিয়ে যদি ঘর পরিষ্কার করেন, তাহলে কিন্তু যে কোনো নেগেটিভ এনার্জি অতি সহজেই চলে যায়। এছাড়াও টয়লেট হচ্ছে ঘরের একটি অন্যতম স্থান যেখান থেকে কিন্তু অনেক সময় নেগেটিভ এনার্জি এই সৃষ্টি হয়, বা কালো জাদু, কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের অন্যতম সৃষ্টি হওয়া বাড়ির মধ্যে স্থানটি হচ্ছে ঘরের টয়লেট। সেখানে যদি আপনারা একটু ফটকিরি রেখে দেন, সঙ্গে একটা বাটিতে একটু ফটকিরি রেখে দেন এবং সঙ্গে যদি একটু সন্দব লবণ একটু রেখে দেন, তাহলে এই নেগেটিভ এনার্জিকে ফটকিরি কিন্তু অতি সহজেই শোষণ করে নেয় এবং যার ফলে নেগেটিভ এনার্জি ঘর থেকে দূরে চলে যায়। এরকম নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 7003292110 এই নম্বরে। আবার বলছি, এরকম জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য, যে কোনো বিষয়ে তথ্য পেতে আমাদের চ্যানেলটি, নিত্য নতুন তথ্য আমরা পরিবেশন করে থাকি, সেই তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এর সঙ্গে অবশ্যই আবার বলবো শেষে যে কথাটি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ নির্দ্বিধায় পেতে আপনারা হোয়াটসঅ্যাপ করুন 7003292110 এই নম্বরে, এবং সঙ্গে আপনার জন্ম সময় এবং জন্ম তারিখটি লিখতে ভুলবেন না। জন্ম সময়, জন্ম তারিখ লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন
1110 এই নম্বরে আমরা আপনাদের সম্পূর্ণ জ্যোতিষ সংক্রান্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো। তাহলে আজ এ পর্যন্তই, নমস্কার।